দেখতে পাচ্ছেন এটাই সেই মোগল হাট রেল স্টেশন। এই স্টেশনে এক সময় যাত্রীতে বজায় থাকতো, এখানে অনেক বসে থাকতো। আর এই স্টেশন থেকেই চলে যেত সে ভারত চলে যেত ট্রেন, এখান দিয়ে সরাসরি চলে যেত ভারতের যে কোচবিহার দিয়ে ট্রেন প্রবেশ করতো। বন্ধুরা দেখুন, এই যে সেই মোগল হাট রেল স্টেশন। আর এই স্টেশনে এক সময় অনেক মানুষ থাকতো, অনেক যাত্রী এই স্টেশন দিয়ে সেই ট্রেনে করে ভারতে প্রবেশ করতো। আর দেখুন এখন বেহাল দশা, কারণ এই ধরলা নদীর ভাঙনের ফলে এই রেল লাইনও ভেঙে গেছে, তারপর থেকে আর মেরামত করা হয়নি। এই বেহাল দশা এভাবেই আছে বন্ধুরা। এই হচ্ছে সেই মোগল হাট রেল স্টেশন। আর দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন এখন এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে রেল লাইন, এই রেল লাইন চলে গেছে বন্ধুরা, এটা দিয়ে একবারে চলে গেছে সেই ভারতের কোচবিহার। আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি লালমনিরহাটে। বন্ধুরা আজকে আমি যাব সেই মোগলহাট স্থলবন্দর, যা ব্রিটিশ আমলে নির্মিত হয়, সেই লালমনিরহাটের সেই মোগলহাট স্থলবন্দর। বন্ধুরা আজকে আমি সেই স্থলবন্দর যাব এবং সেখানকার যে ইতিহাস ঐতিহ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। লালমনিরহাট সদর থেকে অটোতে করে চলে যাচ্ছি সেই মোগলহাট স্থলবন্দর। আর আজকে আমি সেই মোগলহাট স্থলবন্দর দেখবো এবং আপনাদের দেখাবো। সেই স্থলবন্দর দিয়েই একসময় বাংলাদেশের মানুষ ভারতে প্রবেশ করত। আর এখন সেই স্থলবন্দরের কী অবস্থা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছেন সেই লালমনিরহাটের গ্রামীণ দৃশ্যগুলো কি সুন্দর বন্ধুরা, দেখুন। বন্ধুরা এখন আমরা সেই মোগলহাটে চলে আসলাম। এটাই হচ্ছে মোগলহাট, 10 কিলোমিটার। এখন আমরা সেই মোগলহাট পার হয়ে যাচ্ছি সেই স্থলবন্দরের কাছে। বন্ধুরা আমরা অবশ্যই চলে আসলাম সেই মোগলহাট রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোগলহাট রেল স্টেশন, এই যে। আর এই সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই সেই রেল স্টেশন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই মোগলহাট রেল স্টেশন। এই স্টেশনে এক সময় যাত্রীতে বজায় থাকতো, এখানে অনেক বসে থাকতো। আর এই স্টেশন থেকেই চলে যেত সে ভারত চলে যেত ট্রেন, এখান দিয়ে সরাসরি চলে যেত ভারতের যে কোচবিহার দিয়ে ট্রেন প্রবেশ করতো। বন্ধুরা দেখুন এই যে সেই মোগলহাট রেল স্টেশন। আর এই স্টেশনে এক সময় অনেক মানুষ থাকতো, অনেক যাত্রী এই স্টেশন দিয়ে সেই ট্রেনে করে ভারতে প্রবেশ করতো। আর দেখুন এখন বেহাল দশা, কারণ এই ধরলা নদীর ভাঙনের ফলে এই রেল লাইনও ভেঙে গেছে, তারপর থেকে আর মেরামত করা হয়নি। এই বেহাল দশা এভাবেই আছে বন্ধুরা। এই হচ্ছে সেই মোগলহাট রেল স্টেশন। আর দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন এখন এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে রেল লাইন, এই রেল লাইন চলে গেছে বন্ধুরা, এটা দিয়ে একবারে চলে গেছে সেই ভারতের কোচবিহার ট্রেনের লাইন। এই লাইন দিয়েই ট্রেন প্রবেশ করে চলে যেত ভারতের কোচবিহারে চলে যেত। কিন্তু এই যে ধরলা নদীর ভাঙনের ফলে যখন এই রেল লাইন এই পাশ দিয়ে চলে গেছিলো সেই ভারতের কোচবিহার বন্ধুরা। আর সামনে রয়েছে সেই ধরলা নদী, সে ধরলা নদীর এই নদী দিয়েই চলে যেত সে রেল লাইন দিয়ে ভারতের কোচবিহারে প্রবেশ করত। কিন্তু এই ধরলা নদীর ভাঙনের ফলে রেল লাইন ভেঙে যায়, তারপর থেকে এখানে রেল স্টেশনটি বন্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনগুলো বন্ধুরা এখন বাড়ি করে ফেলেছে রেল লাইনের ওপর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখন এই রেল লাইনটি পরিত্যক্ত হওয়ার পর থেকে এই রেল লাইনে এখন বন্ধুরা এই রেল লাইন চলে গেছিলো একবারে ভারতের কোচবিহার পর্যন্ত। আর সামনে দেখতে পাচ্ছেন সেই ধরলা নদী, এই ধরলা নদী ভাঙনের ফলে এই রেল লাইনটি আজ আর এই স্থলবন্দরটি বন্ধ হয়ে গেছে বন্ধুরা। চলুন সামনে দেখতে পাবো সেই ধরলা নদী। আর এখানে রয়েছে আমাদের বিজিবি ক্যাম্প, এই যে মোগলহাট সদর, মানে এখানে রয়েছে আমাদের বিজিবিদের ক্যাম্প রয়েছে বন্ধুরা। এই যে এখানে রয়েছে বিজিবি ক্যাম্প পাচ্ছেন। সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই মোগলহাট রেল স্টেশনে। এখানে এক সময় মোগলরা হয়তো বা বাস করতো, তাই সেজন্য এখানে নাম রাখা হয় মোগলহাট। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রেল স্টেশন, রেল লাইন
চলে গেছে এ পাশ দিয়ে ভারতের যে কোচবিহার, এবং এই ট্রেনেই বন্ধুরা এই ভারত প্রবেশ করতে পারতো এই স্থলবন্দর দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে ধরলা নদী, আর ধরলা নদী ভাঙনের ফলেই এই রেল লাইনটি মানে এই স্থলবন্দরটি ব্যাহত হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আর মেরামত করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোগলহাট পোর্ট। এই যে দেখেন 0 কিলোমিটার বন্ধুরা, এই যে মোগলহাট 0 কিলোমিটার, মানে এ পাশ দিয়েই ট্রেন যেত ভারতের কোচবিহার হয়ে। আর এখানে যে স্থলবন্দর ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ধরলা নদী। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ধরলা নদী, আর সেই রেল লাইন এ পাশ দিয়েছে সোজাসুজি চলে যেত সেই ভারতের কোচবিহার দিয়ে প্রবেশ করতো। কিন্তু এই ধরলা নদীর ভাঙনের ফলে যখন এই রেল লাইন ব্যাহত হয়ে যায়, তারপরে আর মেরামত করা হয়নি এই সেই ধরলা নদীর কারণে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এগুলো সব হচ্ছে ভারতের এলাকা কোচবিহার। এই যে নদীর পাড়ে এই যে চরগুলো দেখা যাচ্ছে, গাছগুলো দেখা যাচ্ছে, সব এগুলো হচ্ছে ভারতের এরিয়া বন্ধুরা। আর এটা হচ্ছে সেই ধরলা নদী। এই ধরলা নদী ভাঙনের ফলে যে এই মোগলহাট স্থলবন্দর যে ব্যাহত হয়, পরবর্তীতে আর ঠিক করা হয়নি, যে এই অবস্থায় আছে এই ধরলা নদী ভাঙনের ফলে। আর সামনে রয়েছে সেই রেল সেতু, যা এই পাশ দিয়ে চলে যেত সেই ভারতের কোচবিহার এই মোগলহাট স্থলবন্দর দিয়ে। আর এই সেই ধরলা নদী দেখতে পাচ্ছেন, আর ওই যে চর এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ভারতের সেই চর বন্ধুরা। এই ধরলা নদীর শেষ প্রান্তে রয়েছে ফলিমারির চর, যা ভারত বাংলাদেশের শেষ প্রান্তে, এবং তারা কিভাবে বসবাস করে, জীবিকা নির্বাহ করে, সেই দৃশ্যগুলো পরের পর্বে দেখতে পাবেন। হ্যাঁ, বউ আগে কোন চরে বাড়ি ছিল আপনার? বস্তি ছিল, ওই বস্তিতে সোনাহাটি স্থলবন্দর ওইদিকে ভাঙতে ভাঙতে দিয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই চাচা, চাচা বলতেছে যে অনেকবার তিনি বাড়ি ভেঙেছেন। চিন্তা করেন যে বয়স কত হবে আপনার? বয়স আমার খুব বাড়া, 70 হবে। যে নদী ফসফস করতেছে, যে কোনো সময় আবার ভাঙন হতে পারে। তো এই মানুষটা দেখুন বয়স 70 বছর, সে আর কতবার বাড়ি তৈরি করতে পারে? আর একটা বাড়ি তৈরি করতে কত টাকা খরচ, অনেক টাকা খরচ। একটা বাড়ি তৈরি করতে কত টাকা খরচ যারা করে তারাই জানেন। আর